এরা এতটাই নির্লজ্জ বেহায়া যে এরা দেহত্যাগ করবে, কিন্তু এরা পদত্যাগ করতে শেখেনি বা জানে না। দেহত্যাগ হয়ে যাবে কিন্তু পদত্যাগ করবে না, এতটাই নির্লজ্জ বেহায়া। এরকম দেখেছেন আপনারা? দোকান কাটা, এক কান কাটা হলে রাস্তার এক সাইড দিয়ে যায়, কিন্তু যার দোকান কাটা সে কী করবে? পশ্চিমবাংলার মানুষ ক্লিয়ার ম্যান্ডেট দিয়ে দিয়েছে, পশ্চিমবাংলার জনগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, বিপুলভাবে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আপনার ক্ষমতায় এক সেকেন্ড আর থাকার কোনো অধিকার নেই, আপনি হেরে গেছেন, এবং কি নিজের কেন্দ্রে সেখানেও আপনি হেরে গেছেন। তো দয়া করে এবার যেটা আমাদের সংবিধানের নিয়ম আছে, রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়া, সেই প্রসিডিওরগুলোকে তো মেনটেন করতে হবে, না তো নতুন সরকার শপথ নেবে কীভাবে? এরা এতটাই নির্লজ্জ বেহায়া যে এখনও পর্যন্ত পদত্যাগ করেনি, বলে জোর করে হারানো হয়েছে। জোর করে হারানো হয়েছে, ওখানে কীভাবে জোর করে হারানো হবে? মানে একটা বাচ্চা ছেলেও শুনে হাসবে, জোর করে হারানো হয়েছে, এটা কোনো কথা হলো? মানুষ হারিয়ে দিয়েছে, মানুষ বিরুদ্ধে রায় দিয়েছে, মানুষ আরজি করের যে অন্যায় অত্যাচার হয়েছিল অভয়ের সাথে, তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। নারীদের ওপর যে উল্টো পাল্টা যখন খুশি যা পারেন বলেন, তার বিরুদ্ধে নারী শক্তি গর্জে উঠেছে, রায় দিয়েছে। এরপর অন্তত মানুষের রায়টা মাথা পেতে নিয়ে সসম্মানে বিদায় হন, তাতে পশ্চিমবাংলার মানুষ বাঁচবে। পশ্চিমবাংলার মানুষ রায় দিয়ে দিয়েছে তাদের, আর বাকি কিছু নেই রায় দিতে। এখনো পর্যন্ত পদত্যাগ করেনি এবং বলছে করবো না পদত্যাগ। ছি ছি ছি, এর থেকে লজ্জার আর কিছু পশ্চিমবাংলাবাসীর কাছে হবে না। গোটা বিশ্ব দেখছে এই ভোটের দিকে, পশ্চিমবাংলার ভোটের দিকে, ইলেকশনের দিকে গোটা বিশ্ব, ভারতবর্ষের অন্যান্য কান্ট্রি, ভারতবর্ষের অন্যান্য রাজ্য সবাই তাকিয়েছিল। হেরে গেছে কিন্তু পদত্যাগ করবে না বলছে। এটা কি ধরনের ছেলে খেলা বা কি ধরনের এটা বাচ্চামি, বাচ্চা সুলভ আচরণ? কিছু বলার নেই আর। নবান্নে 14 তলা জুড়ে উচ্ছ্বাসটা দেখেছেন? ভিডিওগুলো দেখছেন? কি পরিমাণ মানুষের মধ্যে ক্ষোভ জন্মেছিল, সরকারি কর্মচারীদের মধ্যেও, ইভেন নবান্নে যারা কাজ করে তাদের মধ্যেও। তারা প্রত্যেকে জয় শ্রীরাম বলছে, ভারত মাতা কি জয় বলছে, গোটা 14 তলা জুড়ে। ভিডিওগুলো দেখবেন, চারদিকে ভাইরাল হচ্ছে। আর পুলিশের আনন্দটা দেখবেন। আপনি তো পুলিশ মন্ত্রী ছিলেন, কিন্তু পুলিশের মধ্যে যে আনন্দ, স্বতঃস্ফূর্ত আনন্দ, তারাও জয় শ্রীরাম বলছে, বন্দে মাতারাম বলছে, ভারত মাতা কি জয় বলে নাচানাচি করছে। মানে পুলিশের মধ্যেও ক্ষোভ ছিল, চাপা উত্তেজনা ছিল, তারাও আর নিজেকে সামলাতে পারছে না। প্রতিটা মানুষ রাস্তায় নেমেছে, জয় শ্রীরাম বলছে, বন্দে মাতারাম বলছে, ভারত মাতা কি জয় বলছে। এক এক্সেপশনাল জয় বাংলা যারা বলে, যারা জেহাদিদের, যারা বাংলাদেশিদের, যারা জামাতিদের সমর্থন করে, তারা ছাড়া পশ্চিমবাংলায় সবাই খুশি। সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, নবান্নের কর্মচারী, ইভেন পুলিশ, চারদিকের পুলিশের আজকে আনন্দে মেতে উঠেছে। তারাও তো মানুষ, সারাক্ষণ ডিউটি করে বলে তাদের মধ্যে কোনো ভালোবাসা বা তাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না, সেটা তো হতে পারে না। তারাও স্বতঃস্ফূর্তভাবে নাচছে, জয় শ্রীরাম বলছে, বন্দে মাতরম বলছে, ভারত মাতা কি জয় বলে চিৎকার করছে পুলিশরা। এর থেকে হাস্যকর কী হতে পারে? না মানুষ ম্যান্ডেট দেওয়ার পরও আমি পদত্যাগ করবো না, আমার পদ আঁকড়ে আমি বসে থাকবো, গদি আঁকড়ে বসে থাকবো, ছেলে মানুষই।